দেখো এখানে কি বলেছে, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে দেখো এবিসি যে কোনো একটা ত্রিভুজ আমরা প্রথমে নিয়ে নেব। তাহলে কি বলছে, প্রথমে দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে, দেখো এইখানে ত্রিভুজ এসি আর এবি, দেখো দুটো বাহুর দৈর্ঘ্য আলাদা, এটা এবিটা ছোট আর এসিটা বড়। তাহলে কি বলেছে, দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ। তারপর এইটা এসিটা যেহেতু বৃহত্তর, তাহলে এবিসি, তাহলে এবিসি কোণ এবিসি মানে বি কোণটা ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে এই এবিটা যেহেতু ক্ষুদ্রতম বাহু, তাহলে এর বিপরীত কোণ হচ্ছে সি, তাহলে সি কোণের থেকে বি কোণটা হচ্ছে বড় হবে। তো এইটাই এখানে। তাহলে প্রদত্ত কি দেয়া আছে, দেখো ত্রিভুজ এবিসি একটি যে কোনো ত্রিভুজ এবিসি যে কোনো ত্রিভুজ যার এসি বাহুর দৈর্ঘ্য, দেখো এসি বাহুর দৈর্ঘ্য এবি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। দেখো এসি বাহুর দৈর্ঘ্য এই এবি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। আর অর্থাৎ কি, এসি বৃহত্তর এবি, দেখো এসিটা বড় কাছে এবির চেয়েও, এটা এখানে লেখা হয়েছে। প্রামাণ্য মানে কি, আমাদেরকে কি প্রমাণ করতে হবে। দেখো এসি বাহুর বিপরীত কোণের পরিমাপ, এবি বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর। এবি বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ কি, কোণ এবিসি বৃহত্তর কোণ এসিবি। দেখো কোণ এবিসি বি কোণটা বৃহত্তর কাছেও কোণ এসিবির চেয়েও, সেটাই প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কনে কি করেছে, দেখো এসি বাহু থেকে এবি বাহুর দৈর্ঘ্যের সমান করে, দেখো এসি বাহু থেকে কি এবি বাহুর দৈর্ঘ্যের সমান করে একটা এডি কেটে নিয়েছে। এখানে দেখো এটাই বলেছে, এসি বাহু থেকে এবি বাহুর দৈর্ঘ্যের সমান করে এডি অংশ কেটে নিলাম। দেখো এডি অংশ কেটে নিয়ে বিওডি বিন্দু দুটি যোগ করলাম। দেখো বিওডি এই দুটো খালি যোগ করে দিয়েছে। এবার প্রমাণটা দেখো কি করে হচ্ছে, ত্রিভুজ এবিডি এর এবি সমান এডি। দেখো এবি আর এডি সমান, প্রথমে আমরা বলেছি অঙ্কনে আমরা বলেছি যে এবির সমান এডি কেটে নেওয়া হয়েছে, তাই জন্য এখানে কি এবি সমান এডি। তাহলে অতএব কি, কোণ এবিডি সমান কোণ এডিবি। দেখো এবি কোণটা সমান এডি কোণটা, কেন সমান, কারণ দেখো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপও সমান হবে। দেখো তাহলে যেহেতু এই এডি বাহু আর এবি বাহু সমান, তাহলে এর বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। এবি বাহুর বিপরীত কোণ এইটা আর এডি বাহুর বিপরীত কোণ এইটা। তাহলে এরপর কি বলি, দেখো ত্রিভুজ ডিসিবি এর বৈশিষ্ট্য কোণ এডিবি। তাহলে দেখো ডিসিবি, ত্রিভুজ ডিসিবি এর বৈশিষ্ট্য কোণ এডিবি আর সমান কি, দেখো এডি কোণটা সমান কি কোণ ডিসিবি, কোণ হচ্ছে ডিসিবি মানে এই হচ্ছে সি কোণটা যোগ ডিবিসি মানে হচ্ছে বি কোণটা, এই দুটো যোগ কি সমান, এই দুটো যোগ কি এডিবি মানে এই ডি কোণটা। তাহলে দেখো ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের পরিমাপের সমষ্টির সমান, তাই জন্য কোণ এডিবি সমান কি কোণ ডিসিবি যোগ কোণ ডিবিসি। অর্থাৎ কি, কোণ এডিবিটা তাহলে বড় কোণ ডিসিবির থেকে। দেখো কোণ এডিবি মানে এডি কোণটা বড় হবে কাছের থেকেও নাকি কোণ ডিসিবি। তাহলে দেখো ডিসিবি এই সি কোণটার চেয়েও বড় হবে, বা এসিবি মানে এই সি কোণটার চেয়েও, বা এসিবি আর হচ্ছে ডিসিবি একই, ডিসিবি আর এসিবি মানে একই কোণ। তাহলে দেখো কিন্তু কোণ এডিবি সমান কোণ এবিডি। দেখো কোণ এডিবি মানে কি সমান কি কোণ এ বি ডি। তাহলে এই বি কোণটা এই দুটোতে সমান, সুতরাং কি কোণ এবিডিটা বড় হবে কাছে কোণ এসিবি এর চেয়েও। দেখো কোণ এবিডি মানে বি কোণটা বড় হবে এসিবি মানে সি কোণের চেয়েও। তাহলে সুতরাং কোণ এবিসিটা বড় কাটছে কোণ এবিডি এর চেয়েও। দেখো
দেখো কোণ এবিসি, কোণ এবিসি মানে এই বি কোণটা বড় কাটছো, কোণ এবিডি, কোণ এবিডি, কোণ এবিসি, এবিসি মানে কি এই গোটা বি কোণটা বড় কাটছো, বি কোণটা দেখো এই গোটা বি কোণটা, এবিসি মানে কি গোটা বি কোণটা কাটছো বড়, এবিডি মানে এই শুধু এই কোণটা চেয়েও বড়, এখানে সেটাই বলেছে। সুতরাং কোণ এবিসি বড়, কোণ এবিডি এর চেয়েও। আবার কি দেখো কোণ এবিডিটা কাটছে বড় কোণ এসিবি, কোণ এবিডিটা কোণ এসিবি মানে এসি কোণটার চেয়েও বড়। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, কোণ এবিসিটা বড় কাটছে কোণ এসিবি এর চেয়েও। দেখো কোণ এবিসিটা বড় কাটছে কোণ এসিবি এর চেয়েও। তো এটা আমরা এখানে বলতে পারি কোণ এবিসিটা বড় কাটছে কোণ এসি মানে সি কোণটা চেয়েও বড়। প্রমাণটা হয়ে গেল।